গত বছরের আগস্টে দেশের ৮টি জেলায় বন্যার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তোলে একটি ছবি, যেখানে একটি শিশুকে দেখা যায় কাঁধ সমান পানিতে দাঁড়িয়ে আছে। এই ছবি শেয়ার করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অভিনেত্রী পরিমণিও। অনেকে শিশুটির পরিচয় জানতে আগ্রহ দেখান, কিন্তু পরে জানা যায় ছবিটি ছিল সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। বিশ্বের অনেক দেশেই এআই এর অপব্যবহার ঠেকাতে রয়েছে কঠোর আইন ও নীতিমালা, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নেই কোনো পূর্ণাঙ্গ আইন, বিধিমালা বা জাতীয় পলিসি। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, সরকার একটি জাতীয় এআই পলিসি প্রণয়নে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাইনুল হোসেন বলেছেন, জেনারেটিভ এআই এর মাধ্যমে এখন সহজেই নকল করা যাচ্ছে মানুষের চেহারা, কণ্ঠ। এটি বিশ্বজুড়ে একটি উদ্বেগের বিষয়। 2020 সালে সরকার একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল তৈরি করলেও বাস্তবায়নে অগ্রগতি হয়নি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার একটি খসড়া এআই পলিসি তৈরি করে, যা এখনও চূড়ান্ত হয়নি। পলিসির লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তর এবং বিজ্ঞান, শিক্ষা, কৃষি, বিচার ব্যবস্থা সব খাতে এআই এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। 2021 সালে ইউনেস্কো যে এথিক্স অফ এআই নীতি গ্রহণ করে, 2023 সালের জুলাইয়ে বাংলাদেশ তা অনুসরণ করতে শুরু করে। কিন্তু কেবল নীতিমালা নয়, ডেটা প্রোটেকশন, এআই ইনোভেশন সূচক এবং ব্যবহারকারীর অধিকার নিশ্চিত না হলে এআই পলিসির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।